অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলেও সেবা জটিলতায় করদাতারা। সমস্যা সমাধানে লোকবল সংকটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে সমস্যা সমাধানে এনবিআর কাজ করছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আলমগীর হোসাইন। আর আয়কর বিশেষজ্ঞরা বলছেন এখনই বাধ্যতামূলক করা ঠিক হবে না ই রিটার্ন সেবা। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। এখন প্রথম রিটার্নে আপনি এটা দেখাতে পারেন, হ্যাঁ, এটা অসুবিধা হবে না। ই রিটার্ন সেবার তথ্য সহায়তায় এনবিআর এর হটলাইন সেবা, যেখানে ব্যস্ত সময় পার করছেন সেবাদাতারা। অনলাইনে রিটার্ন দাখিলে সমস্যা হলে করদাতারা যোগাযোগ করছেন পরামর্শ নিতে। প্রতিদিন নানা জটিলতার কথা শুনে তা সমাধানের চেষ্টা করছেন তারা। তবে কিছু সমস্যার নেই সমাধান, যেমন রিটার্ন ফর্ম ভুল সাবমিট করলে সুযোগ নেই সংশোধনের, সংশোধিত এনআইডি দিয়ে মিলছে না সেবা। যে সকল করদাতার মোবাইল সিম কার্ড বায়োমেট্রিক করা নেই তারাও পাচ্ছেন না ই রিটার্ন সেবা। এমন নানা জটিলতার সাথে আছে হটলাইন সেবার সক্ষমতা নিয়েও প্রশ্ন। ই রিটার্ন যেভাবে দাখিল করবেন। ই রিটার্ন জটিলতার এমনই একজন ভুক্তভোগী শেখ ইমতিয়াজ আহমেদ। সমস্যা সমাধানে 3 দিন ধরে হটলাইনে যোগাযোগ করতে না পারায় ছুটে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে। যে এআইটি দিয়েছে, এটা যখন আমি ক্লেম করতে যাচ্ছি সেটা দেখা যাচ্ছে যে এইটা বিআরটি এর সাথে মিসম্যাচ হচ্ছে। রেন্টাল ইনকামটা অ্যালাউবল ডিডাকশনটা আসতেছে না, এই কারণে আমার যে টোটাল যে ট্যাক্সেবল ইনকাম, সেই ট্যাক্সেবল ইনকামে ওটা হিট করতেছে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ই রিটার্ন সেবায় নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন। সমস্যা সমাধানে কাজ করছেন বলেও জানান তিনি। করদাতারা যে সমস্যাগুলো ফেস করতেছে সেগুলো সমাধান করার চেষ্টা করতেছি। বেশি নিয়োগ দিতে পারতেছি না, এই কারণে যখন আমাদের সেখানে কিছু লজিস্টিক সাপোর্টের ইস্যু আছে, জায়গার ইস্যু আছে, সেটা আমরা সমাধান করতেছি। সমাধান করে আমরা আরও কর্মকর্তা সেখানে নিয়োগ দিব। প্রতিদিন এখন অলমোস্ট 20,000-এর কাছাকাছি আমাদের সাবমিট হচ্ছে এবং এটা আমাদের এক্সপেকটেশনের চেয়ে বেশি। ই রিটার্ন সেবাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে ই রিটার্ন সেবা বাধ্যতামূলক করতে আরো সময় প্রয়োজন বলেও মনে করেন তারা। আয়করটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, কারণ এখানে কোনো ভুল ত্রুটি রাখা যাবে না। আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণ সময় এবং প্রশিক্ষণ এবং ক্যাম্পেইন, এটা কোনোটাই কিন্তু মানে ওই লেভেলে হয় নাই। কারণ এটাকে আরও সময় নিয়ে এবং আরও পরীক্ষামূলক, আরও পরীক্ষা করে, হ্যাঁ, যত রকম ট্রাবল শুটিং আছে সবগুলো শুটিং করে এবং তারপরে যদি বাধ্যতামূলক করা হতো তাহলে সেটা গ্রহণযোগ্যতাটা বেশি হতো। অনলাইন রিটার্ন সেবা আরো সহজ করার তাগিদও তার। নির্দিষ্ট সময় আপনি যদি আয়কর রিটার্ন জমা না দিতে পারেন তাহলে তো আপনার বেশ কিছু প্লান্টি আসবে, জরিমানা আসবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।